আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমার কবিতার নাম জ্যোৎস্নার নববর্ষ উদযাপন। সকলকে আবৃত্তি করছি আমি সিদ্দিকুর রহমান আনা। জ্যোৎস্নার দুছড়া গড়খানা সোনালি ছন দিয়ে সে শেষ করে বুড়ো গড়ামি নয়হাটির ছন্দ নিয়ে বয়ে যাচ্ছে দিন রাত্রি সময় মাস দক্ষিণা পবন। বছর যাচ্ছে আর পুড়িয়ে যাচ্ছে রূপ যৌবন। জ্যোৎস্না উঠানের বড়ই গাছের নিচে বসে ভাবছে, মনে হয় ঝড় আসবে, কালো মেঘ দেখা যাচ্ছে। বাড়ির উত্তর পশ্চিম কোণে জ্যোৎস্না আঁচল দেয় বুকের উপর টেনে। তার লাল ব্লাউজ গামে ভিজে শরীরে লেগে আছে। মুক্তার দানার মতো নাকের ডগা দিয়ে বিন্দু বিন্দু গাম জড়ছে। চৈত্র মাস শেষ হয়ে গেল, কিন্তু ফিরল না বাড়ির মানুষ। কত নতুন বছর গেল, কিন্তু হলো না তার হুঁশ। নুন তেল নেই, মরিচ হলুদ পুড়িয়ে গেছে। আটা চাল রসুর দোকান থেকে বাকি আনা হচ্ছে। পাঁচটা মুখ কামানোর পরে বাদ জুটেনি তার আর নিজের তরে। এবার দেখা যাক ভাগ্যে কি জুটে। ছেলে মেয়ে এসে বলে, বাদ দে মা, না থাকলে দে রুটে। ভাতও নেই, রুটিও নেই, পুড়িয়ে গেছে। তাই বড়ই গাছের তলায় বসে গালে হাত দিয়ে ভাবছে, একটা মুরগি ছিল, তা 200 টাকা বেচে দিয়ে দিলে কোনো রকম হাতে পায়ে ধরে গড়ামিকে দিবে বলে। ঝড় বৃষ্টি যদি প্রচুর হয় তাহলে পচে যায় ছন। পাখির মতো ভিজতে হয়, তাই তার মন উচাটন। কিছুক্ষণ পূর্বে রন্ধন করেছে বতুয়া শাক তুলে, চন্দু মিয়া গড়ামি খেয়ে খাওয়াবে বলে। আজ নববর্ষ, রসুর দোকানের হালকাটা কাগজের পুরে সাজানো, অনেকে নিয়ে আসে হাতে ছাতা। মাগো হালকাথায় যাব রসু কাকার দোকানে, পয়সা নেই বাপজান, আজ তোরা যাস নে। জিলাপি দিচ্ছে, রসগোল্লা দিচ্ছে, সবাই কত মজা করে কাটছে। ঝড় কি আর আসতে পারে কে জানে। হঠাৎ কাল বৈশাখী এসে ঘরখানা নিয়ে ফেলিল উঠানে। কারো ভাগ্যে যেন জুটেনি এমন নববর্ষ উদযাপন। জ্যোৎস্নার পরিবার নিয়ে বৃষ্টিতে ভিজে করে